আমি এখন বলে রাখছি, আমি এই চাকরি থেকে অব্যাহতি নিচ্ছি। আমি এই চাকরি থেকে আমার মার 3 দিন আগে আমাকে বলছিল অব্যাহতি নেওয়ার জন্য। আল্লাহ ভরসা, আমি জানি রিজিকের ব্যবস্থা। রাষ্ট্রের কাজ করতে চাই, কোনো রাজনৈতিক দলের কোনো ছত্রছায়ায় আমরা থাকতে চাই না। না না না, আমরা এটাই চাই যে আমরা নতুন নেতৃত্ব যারাই আসুক। এর মাধ্যমে বিনীত অনুরোধ, এখনও আমাদের পুলিশ বাহিনীর বিভিন্ন পরিবারের উপরে হামলা চলতেছে, বিভিন্ন পরিবার অরক্ষিত আছে। আমাদের সন্তান সন্ততিরা এখন যারা এই জীবন পাচারি করছে তাদের সাথে আমরা আর নাই। আমরা সুন্দর, নিরপেক্ষ এবং সুন্দর একটি পুলিশ বাহিনী করতে চাই। সেই অবস্থায় আপনাদের সবাই আমরা মর্মাহত। আমরা যারা পুলিশ বাহিনীতে যারা কর্মরত আছি, পুলিশ সদস্য, আমরা চাই নাই এরকম কাউকে। আমরা মারতেও আসি নাই, আমরা মরতেও আসি নাই। আমরা ঘটনা কিন্তু ঘটে গেছে, ঘটনা কিন্তু পুরোপুরি ঘটে গেছে এবং কিন্তু পাগলামি শুরু হয়ে গেছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসে, দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিও ক্লিপটা দেখার জন্য প্লে করেছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের দেশে কিন্তু নতুন আলোড়ন সৃষ্টি হয়েছে। সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের পুলিশ প্রধান, পুলিশ প্রশাসন, ওনারা কিন্তু এখন আন্দোলনে নেমেছে। এখন কিন্তু সাধারণ জনগণের মতো এখনো ওনারাও আন্দোলনে নেমে গেছে। আমরা বিগত দিনে দেখেছি সাধারণ পাবলিক মিছিল মিটিং করেছে, রাজনীতির কারণে তারা মিছিল করেছে, মিটিং করেছে, বিভিন্ন গণমিছিল হয়েছে। সেখানে মারামারি হতাহতি হলে পুলিশ প্রশাসন ওখানে যে ট্যাকেল দিছে। এখন ট্যাকেল দেবে কে রে ভাই? এই পুলিশ বাহিনী যদি মাঠে না নামে, পুলিশ বাহিনী যদি কাজে যোগদান না দেয়, তাহলে কি হবে এই দেশের? প্রিয় দর্শক শ্রোতা, সাধারণ জনগণ কিন্তু এখন, সাধারণ জনগণ যে ছাত্রছাত্রীরা কিন্তু তারা এখন ট্রাফিকের কাজ করতেছে বিভিন্ন জায়গায়। আপনারা দেখতেছেন সারা বাংলাদেশে একই রকমের। প্রিয় দর্শক, কাজ তো যেভাবেই হোক চালাইতে হবে, তাই দায়িত্ব নিয়েছে আমাদের ছাত্র সমাজ। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই পুলিশ প্রধানদের কারণে আজকে এই পুলিশ বাহিনীরা কাজে যোগদান দিচ্ছে না। এর মূল কারণটা কি? এর মূল কিছু কারণ আমরা বুঝতে পেরেছি। যারা আন্দোলন করতেছে, যারা আন্দোলনকারী, তারা কিন্তু বলতেছে যে সাবেক যে পুলিশ কর্মকর্তারা ছিল, তারা বিশাল বড় বড় দুর্নীতি করেছে। সেই বিশাল দুর্নীতি করার কারণে তারা এখন চাকরি করবে না এবং তারা পদোন্নতি চায়। এবং তারা যে বর্তমান যে পোশাকে আছে, এই পোশাকে তারা থাকতে রাজি না। এই পোশাকে তারা, সাধারণ জনগণ তাদেরকে মেনে নিতে পারতেছে না। তাদেরকে দেখলেই মারামারি, হুড়োহুড়ি, পারাপারি তাদের সাথে করে, তর্ক বিতর্ক করে, তাদেরকে মানতে চায় না। তাই তারা এই পোশাকে আসতে চাচ্ছে না এবং তাদের কিছু দাবি দেওয়া আছে। সেই দাবি দেওয়া পূরণ না হওয়া পর্যন্ত পুলিশ বাহিনী হয় বলে দিছে যে আমরা কাজে যোগদান করব না। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই যে বর্তমান চলমান পরিস্থিতি, এই পুলিশ বাহিনীকে নিয়ে যে সাবেক কিছু আইজি ছিল, কয়েকজন আইজির নাম বলেছে। আপনারা চলুন সেই ভিডিও ক্লিপটা দেখি, এখানে কি হয়েছিল এবং কিসের কারণে তারা আজকে সরকারি কর্মকর্তা হয়েও তারা কাজে যোগ দিচ্ছে না। আমরা সেই ঘটনাটি জানি, এই ভিডিওটি দেখি। দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। বন্ধুদের মাঝে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। তো চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ মূল্যবান ভিডিওটি দেখি। ডিআইজি হারুন, অতিরিক্ত আইজিপি হাবিব, অতিরিক্ত ডিআইজি বিপ্লব, এ সকল নিকৃষ্ট। না, আমরা চাই যে আমরা রাজনৈতিক প্রভাব মুক্ত হব। আমাদের ভিতরে রাজনৈতিক প্রভাব থাকবে না। আমরা একটা স্বতন্ত্র বাহিনী হিসাবে রাষ্ট্রের কাজ করতে চাই, কোনো রাজনৈতিক দলের কোনো ছত্রছায়ায় আমরা থাকতে চাই না। না না না, আমরা এটাই চাই যে আমরা নতুন নেতৃত্ব যারাই আসুক, আমরা রাজনৈতিক প্রভাব মুক্ত চাই। আমাদের লোক ফুটবলের মতো, আমরা ফুটবলের মতো, বুঝছেন? আমাদের রাজনৈতিক প্রতিহিংসার কারণে রাজনৈতিকভাবে আমাদেরকে হেনস্থা করা হয়। আমাদের আর কোনো সমস্যা নেই, এখানে আমরা সবাই পেটে দিয়ে চাকরি করি। বাংলাদেশ পুলিশ বাহিনীর উপরে যারা আক্রমণ করছে, তারা যদি ভিতরের ক্ষতটা জানতো যে পুলিশ বাহিনী কতটা অসহায়, তাদেরকে এই জনসাধারণের প্রতিপক্ষ করার জন্য কারা দায়ী, তাদেরকে খুঁজে বের করে মারতো। আমাদের ভাইদেরকে এভাবে বুকে লাথি দিয়ে হত্যা করতো না। আমার আপনাদের মাধ্যমে বিনীত অনুরোধ, এখনও আমাদের পুলিশ বাহিনীর বিভিন্ন পরিবারের উপরে হামলা চলতেছে, বিভিন্ন পরিবার অরক্ষিত আছে। আমাদের সন্তান সন্ততিরা এখন নিরাপদে বাঁচতে পারতেছে না। আমি চাই যে স্বৈরাচারী শেখ হাসিনার নির্দেশে আমাদের সিনিয়র কর্তৃপক্ষ, যারা নিজেদের পদ পদবীর জন্য আজকে আমাদেরকে মৃত্যুর মুখোমুখি ধার করিয়ে দিয়ে পালিয়ে গেছে, তাদের খুঁজে বের করুন, তাদেরকে শাস্তি দিন। আমরা যারা অধস্তন, হুকুমের গোলাম মাত্র, আমাদের পাশে আপনারা থাকুন, আমরা আপনাদের সাথে একমত জানাচ্ছি। সিচুয়েশনটা আসলেও আমাদের বর্তমান বা তৎকালীন যারা দায়িত্বে ছিলেন,
তারা সবাই আমাদের শোষণ নিপীড়ন করেছে, তাদের হুকুম পালন করতে বাধ্য হয়ে আজকে জনতার মুখোমুখি হয়েছি। তারা আসলেও আমাদের বিক্ষোভের মুখে আছে, কেউ আমাদের সামনে আসতে সাহস পাচ্ছে না। তবে হ্যাঁ, আপনাদের মাধ্যমে একটা কথা বলতে চাই, বর্তমান সময়ে আজকে যে প্রজ্ঞাপন দেখলাম, যাকে কমিশনার হিসেবে নিয়োগ করেছেন মইনুল ইসলাম, ওনাকে যতটুকু জানি একদম প্রজ্ঞাবান, একদম মানবিক পুলিশ অফিসার। ওনার নেতৃত্বে আবারও যদি ডিএমপি সংগঠিত হয়, পুলিশ বাহিনী এই ধরনের নিজেদের দায়িত্ব প্রত্যাহার থেকে বেরোয় এসে আবারও তারা কর্মে যোগ দিবে, এটাই আশাবাদ। আইজিপি স্যারও একজন ভালো মানুষ, যতদূর জানি। ওনার সেই সৎ সাহস নিয়ে আগে আসলে পুলিশ বাহিনী আবার সুসংগঠিত হবে ইনশাল্লাহ। আহ্বান থাকবে যেন ভবিষ্যতে এই যে চলমান পরিস্থিতিতে যে শিকারটা হয়েছে পুলিশ বাহিনী, এই পুলিশ বাহিনীকে যেন জনসাধারণের মুখোমুখি দাঁড় করানো হয়, দাঁড়িয়ে যায়, এই ধরনের পরিবেশ পরিস্থিতির সৃষ্টি না করে। আমাদের বাহিনীর অধস্তনদেরও কিছু দাবি দেওয়া আছে। আপনারা জানেন, আমরা বিগত দিনে একটা আপনাদের সোশ্যাল মিডিয়ায় যদি একটা পোস্ট করা হয়েছে যে এই কাজটা ভালো হয় নাই, কোনো পুলিশ বাহিনী যদি তার পছন্দ অনুযায়ী আমিনও লেখছে, যে সহমত লেখছে, সহমতটাকে কোট করে তাকে সাসপেন্ড করা হয়েছে, তাকে চাকরিচ্যুত করা হয়েছে। আমরা এতটাই নিরুপায়, এতটাই অসহায়। আপনারা এই বিষয়টা বুঝতে পেরে, এই বিষয়টা বুঝে অন্তত আমাদেরকে ক্ষমা করুন, আমাদের পাশে থাকুন, আপনারা আমাদের পরিবারকে আক্রমণ থেকে বিরত থাকুন। আমি আপনাকে আসলে বাস্তবতাটা বলি, আমাদের পুলিশটার একটা বৃহৎ ইউনিট, এখানে সিআইডি, এসবি, ডিএমপি, র্যাব, আরও বিভিন্ন ধরনের শাখা প্রশাখা আছে। আগের যে অ্যাসোসিয়েশন ছিল, তারা ওই দলের বা ওই রাজনৈতিক মতো পৃষ্ঠের লোক, তাদের তো প্রশ্নই আসে না এখন তাদের কথা এই অ্যাসোসিয়েশন চলার। তবে এখন বিক্ষিপ্তভাবে বিভিন্ন থেকে বিভিন্ন জায়গায় বিভিন্নজন বিভিন্ন বক্তব্য দিচ্ছেন। এগুলা সবাই একত্রিত হয়ে সংগঠিত হয়ে একটা পূর্ণাঙ্গ কমিটি গঠন করার পরে যে বক্তব্যটা পাবেন, এটা বাস্তব বক্তব্য। এখন যেটা আছে এটা ইন্ডিভিজুয়াল। আমাদের দাবি এই যে আমাদের দাবি আপনাকে দেখাচ্ছি, এই যে আমাদের দাবি, আমাদের সকলের দাবি। আমি চাকরি ছেড়ে দিতে চাই, আমি আর এই চাকরি করব না। তো যে চাকরিতে আমার ভাইকে মেরে ফেলা হয়েছে, আমার সহকর্মী ভাইকে পুড়িয়ে মারা হয়েছে, আমাদের থানাকে লুটপাট করে নিয়ে গেছে, সম্পদ না হয়, এটাই আমাদের একমাত্র দাবি। আমরা দলীয় মুক্ত থাকতে চাই, আমরাও যে জনগণের সেবার জন্য এখানে পুলিশ বাহিনীতে এসেছি। আমি আমার বিগত 13 বছর চাকরি জীবনে 4 আনাও কারো কাছ থেকে নিইনি, বরঞ্চ নিজ পকেট থেকে খরচ করেছি। এমনও সময় গেছে যে মানুষের উপকার করতে যে নিজেরই চাকরি থাকে না, এরকম পরিস্থিতিতে আমি মানুষের সেবা করেছি। আমাদের সবাই না, আমাদের পুলিশ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিচার চাই। এদের কারণে আমাদের ভাইদের হত্যা হয়েছে। হারুন, আইজিপি আব্দুল্লাল মামুন, তারপরে মনিরুল, তারপর আরও নাম না জানা অনেকই আছে, যারা মানে তাদের হাজার হাজার কোটি টাকা, আমাদের ব্যাংকের টাকা লুট করেছে এই বেনজির। অন্য কোনো টাকা না, তাদের এই বেনজির মাদার চোতের বাচ্চা, এই সুরের বাচ্চা আমাদের ব্যাংকটাকে লুট করে খেয়েছে। শহীদুল হক আইজিপি, এও লুট করে খাইছে। বর্তমান আইজিপি যে ছিল, সেও লুট করে খাইছে। বিসিএস ক্যাডার কে এই বাংলাদেশের পুলিশ প্রশাসনকে নিয়ে বাংলাদেশের সাধারণ জনগণের মধ্যে যে ক্ষোভ তৈরি হয়েছে, আপনারা ইতিমধ্যে কয়েকদিনে দেখেছেন যে পুলিশের উপরে কি ধরনের অত্যাচার চালানো হয়েছে। এই কারণে পুলিশ বাহিনীরা তারা কিন্তু কাজে যোগদান করতে চাচ্ছে না। দর্শক, এতক্ষণে আপনারা যে ভিডিও ক্লিপটা দেখেছেন, আশা করি হয়তো আপনারা কিছু বুঝতে পেরেছেন এবং আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দেবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সাথে আরও একটি ভিডিও ক্লিপ শেয়ার করব, আরও কয়েকটি ভিডিও শেয়ার করব, কিন্তু কিছু কথা এই ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চাই। দর্শক, এই পুলিশ প্রশাসনকে নিয়ে, পুলিশ বাহিনীকে দিয়ে এমন কিছু কাজ করাইছে পুলিশ কর্মকর্তারা, আপনারা যদি শোনেন অবাক হয়ে যাবেন। আপনারা বুঝতেও পারবেন না, সাধারণ মানুষ তারা, আমরা অনেকেই অনেক সময় বুঝতে চাই না যে একজন সাধারণ পুলিশ সে কি ধরনের কষ্ট করে এবং ডিউটি শেষে তারা ওভার ডিউটি কিভাবে করে। দর্শক, এমন কিছু অফিসার আছে পুলিশের মধ্যে, তাদের বাসায় তাদের কাজ করতে হয়, আমরা বিভিন্ন গণমাধ্যমে পেয়েছি। এবং এটাও বলতেছে যে স্যার, আমাদের ডিউটির পরে বিভিন্ন ধরনের কাজ করতে হয় বড় বড় অফিসারদের বাসায়, এবং সারা রাত জেগে পাহারা দিতে হয়। আমাদের দিনের বেলা ডিউটি রাস্তায়, সরকারি ডিউটি রাত্রে ডিউটি তাদের বাসায়। দর্শক, এর বিপরীত যদি আমরা কিছু বলি তাহলে আমাদের উপরে অ্যাকশন নেওয়া হয়, আমাদেরকে বলা হয় যে চাকরি থেকে বরখাস্ত করা হবে এবং
দূরে কোথাও ট্রান্সফার করে দেওয়া হবে, যার জন্য আমরা ভয়তে কিছু বলি না। কিন্তু যখন আমাদের পাশ বেড়ায়, আমরা ঠেকে গেছি, পিছনে আর জায়গা নেই, ওয়াল আছে, তখনই আমরা এই মিছিল মিটিং করতে বাধ্য হয়েছি। দর্শক, কিসের জন্য আজকে এই পুলিশ প্রশাসন মাঠে নামছে? সাধারণ পাবলিক এখন তাদের দায়িত্ব পালন করতেছে, অথচ পুলিশ প্রশাসনের সমস্ত কর্মকাণ্ড সব কিন্তু তারা স্থগিত করেছে। তাই মূল কারণটা হচ্ছে এই বিভিন্ন ধরনের সমস্যা দিয়ে জর্জরিত হয়ে তারা বিগত দিনে বলতে পারে নাই, তারা মুখ খুলতে পারে নাই, তাদের মুখ বন্ধ ছিল, যার জন্য এখন তারা এই আন্দোলনের মাধ্যমে তারা প্রকাশ করতেছে যে আমাদের মধ্যে এই সমস্যা আছে। দর্শক, চলুন আমরা সেই ভিডিওগুলো দেখি, তারপরে আমি এখন বলে রাখছি, আমি এই চাকরি থেকে অব্যাহতি নিচ্ছি। আমি এই চাকরি থেকে আমার মার 3 দিন আগে আমাকে বলছিল অব্যাহতি নেওয়ার জন্য। আল্লাহ ভরসা, আমি জানি রিজিকের ব্যবস্থা আল্লাহ একজন করবে। আর এমন না যে এই চাকরির জন্য আমার ফ্যামিলির পেট চলতেছে, আমি জানি এই পেট চলার কোনো না কোনো একটা ব্যবস্থা হবে। আমি নিজে আজকে স্বেচ্ছায় বক্তব্য দিয়ে যাচ্ছি, আমি স্বেচ্ছায় আমি এই চাকরি ছেড়ে দিয়ে চলে যাচ্ছি। এই চাকরি কখনো যেন আমার, আর আমি চাই না এই ইউনিফর্মের জন্য আমার আর 1000টা ভাইয়ের কোনো প্রাণ ঝরুক। আমি চাই সকল ভাই ভালো থাকুক, সুস্থ থাকুক, সব জায়গায় ভালো থাকুক। কিন্তু আমি আপনাদেরকে বলে যেতে চাই, যারা আজকে আমাদেরকে এই সংকটপূর্ণ স্থানে রেখে গেছে, তারা কখনো দেশের জন্য কাজ করে নাই। তারা সর্বদা নিজের স্বার্থের জন্য কাজ করে গেছে, সর্বদা নিজের অস্তিত্ব রক্ষার জন্য কাজ করে গেছে। এখন শেষ পর্যায়ে যে সময় দেখছে যে এই বাহিনীটা বিপর্যস্ত, আমাদের একটা অফিসার, আমাদের এই একমাত্র আমাদের ইউনিটের অফিসার ছাড়া আর একটা অফিসার কোনো জায়গায় নাই। আমাদের এই ডিপার্টমেন্টে হাজার হাজার ছেলে আছে, হাজার হাজার পুলিশ কনস্টেবল আছে, যারা কিনা এই ছাত্রদের পক্ষে কাজ করে গেছে। আমাদেরকে ফায়ার করার উদ্দেশ্য, যদি ফায়ার করার নির্দেশ আসছিল, আমাদের অনেক হাজার ভাই আছে ফায়ার করে না, বুলেট গুলো সবগুলো নিজের কাছে রেখে দিছে। তারা সর্বদা চাইছিল জনগণের ভালো। আমরা প্রথম থেকে দেখবেন 1000টা পুলিশের প্রোফাইল লাল হয়ে আছে এখনো। আমরা প্রথম থেকে চাইছি স্টুডেন্টের দাবি আদায় হোক, আমরা চাইছি এই সরকারের পতন হোক। কিন্তু আমাদের কিছু সংখ্যক লঘু সংখ্যক অফিসার যারা আছে, তারা আমাদের মুখ বন্ধ করে রাখছিল, আমাদেরকে আটকে রাখছিল, আমাদেরকে বে হিসাবে আমাদের ব্যবহার করেছিল, যেগুলো ইউনিফর্মটা খুলে চলে যাচ্ছে। আমি শুধু আমি না, আমার সাথে অনেক ভাই, অনেক কনস্টেবল ভাই আজকে রিজাইন দিতে যাচ্ছে। শুধু আমি না, প্রায় 100-এরও অধিক হবে আজকে রিজাইন দিব। আমরা একসাথে দিব ইনশাল্লাহ। এই বাংলাদেশ, নতুন বাংলাদেশে আমরা নতুন পুলিশ দেখবো, নতুন পুলিশ নতুন বাংলাদেশ গড়বে ইনশাল্লাহ। আমাদের এই দেশ শুধরানো দরকার, এই দেশের স্বাধীনতা রক্ষার প্রয়োজন হইলে কান্না করে রিজাইন করতেছে। ইউনিফর্মেন্টে নাই, এইটুকু অনেক কষ্ট করে আনতে হয়েছে। ওর বাবা মার একমাত্র সন্তান, ওর বাবা মার কি কষ্ট হয় না? কালকে যেরকম কুত্তার মতো মানুষ পারছে, পুলিশ পারছে, এটা কয়টার বিচার হয়েছে? আমি চাই ছেড়ে দিব। শুধুমাত্র আমি না, আমার সাথে এরকম হাজার কনস্টেবল ভাই আজকে চাকরি ছেড়ে দিবেন। প্রিয় দর্শক, ধৈর্য সহকারে যারা আমার এই ভিডিওর ক্লিপটা দেখেছেন, আর হয়তোবা আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং ভিডিওটি যদি ভালো লাগে, চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করতে মন চায়, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। দর্শক, আজকের মতো ভিডিও থেকে বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।